বলা হয়ে থাকে পৃথিবীতে এক সময় অনেক অদ্ভুত ধরনের ডিমনেরা বাস করত। তাদের সবার এক জোড়া করে শিং ছিল আর তাদেরকে বলা হতো ইয়াসা। তাদের রাজা ছিল একটা ড্রাগন ডিমন। একটা ডিমন হান্টার ছেলে সুন্দরী এক মেয়েকে ভালোবেসে বিয়ে করতে চেয়েছিল, কিন্তু সেই মেয়েকে ডিমনেরা ধরে নিয়ে গিয়েছিল। তাকে উদ্ধার করার জন্য তার প্রেমিক ডিমন রাজ্যে যায়। সেখানে যাওয়ার পরে অনেক ডিমনের সঙ্গে লড়াই করতে হয়। তার প্রেমিককে এমন একটা জায়গায় বন্দি করে রাখা ছিল যেখানে পৌঁছানো এতটা সহজ ছিল না। কিন্তু যখন তাদের দেখা হয় তখন ওই জেলখানায় থাকা একটা ছেলেও মেয়েটির প্রেমে পড়ে গিয়েছিল। মানে এটা একটা ট্রায়াঙ্গেল লাভ স্টোরি। মেয়েটি সব সময় তার স্বপ্নে এই রাজ্য নিয়ে দুঃস্বপ্ন দেখত। সে তার স্বপ্নের উত্তর জানতে চাইতো। এই জন্য তারা তিনজন মিলে একটা অভিযান করে। যেই অভিযানেই তারা ধীরে ধীরে অনেক প্রশ্নের উত্তর খুঁজে পায়। এমনকি মেয়েটি জানতে পারে সে হলো একটা ড্রাগন ডিমন। সে হলো ডিমন রাজ্যের ড্রাগন রানী। তবে তার রানী হওয়ার পথ খুব একটা সহজ ছিল না। এই জার্নিতে তার দুজন প্রেমিকই তাকে অনেক সাহায্য করেছে। কিন্তু শেষ পর্যন্ত মেয়েটি কাকে ভালোবাসে এবং তাকে বাঁচাতে গিয়ে কে নিজের ভালোবাসার প্রমাণ দেয় তা দেখতে হলে অবশ্যই পুরো মুভিটি দেখতে হবে। এই কাল্পনিক কাহিনীটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। আশা করি তোমাদের সবার অনেক ভালো লাগবে। তো চলো মুভির কাহিনী শুরু করা যাক। মুভির শুরুতেই একটা সুন্দরী মেয়েকে দেখি। আজ তার বিয়ে ছিল। এই শহরের সবচেয়ে শক্তিশালী একটা ডিসেবল অর্থাৎ ডিমন হান্টারের সঙ্গে তার বিয়ে হতে চলেছিল। ছেলেটির নাম হলো লিংচু। আজ তাদের দুজনের বিয়ের জন্য তারা দুজনেই খুবই এক্সাইটেড ছিল আর খুবই খুশি ছিল। রুক্সি নামের সুন্দরী মেয়েটিকে পালকিতে করে সুন্দর করে বউ সাজিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল। সে ওখানে বসে বসে তার অ্যামুলেট দেখছিল, যেটা তাকে তার হবু হাজবেন্ড গিফট করেছিল। তাকে সে এটা দিয়ে বলেছিল, তুমি যেখানেই থাকো আর যেভাবেই থাকো না কেন, তোমাকে সবসময় বিপদে আমি সাহায্য করব। এটা সবসময় তোমার কাছে রেখো। সে এই সব কিছুই ভাবছিল আর অনেক বেশি খুশি হয়ে যাচ্ছিল। সব লোকেরা তাকে পালকিতে করে নিয়ে যাচ্ছিল। লিংচু তার মাস্টারের দেওয়া একটা চিঠি পড়ছিল। সেখানে তার মাস্টার তাকে বলছিল সে তাদের কুনলুন মাউন্টেনের সবচেয়ে ট্যালেন্টেড ডিসেবল। তিনি আশা করেছিলেন তার ছাত্র হয়তো খুব দ্রুতই এই তিয়ানশি তরোয়ালটা তুলতে পারবে, কিন্তু এই তরোয়াল এখনো তাকে মাস্টার হিসেবে একসেপ্ট করতে পারছে না। লিংচু এটা ভেবে খুবই অবাক ছিল যে সে কেন এখনো এই তরোয়ালটা কন্ট্রোল করতে পারছে না। তার মাস্টার তাকে এটাও বলে দিয়েছে এই তরোয়াল কন্ট্রোলের ব্যাপারটা তার বিয়ের সঙ্গে জড়িত। সে শুধু ভাবছিল এটা কিভাবে তার বিয়ের সঙ্গে জড়িত। অন্যদিকে রুক্সিকে দেখি। সে যখন যাচ্ছিল তখনই হঠাৎ সবকিছু থমকে যায়। রুক্সি বাহিরে গিয়ে দেখতে পায় আশেপাশের সব মানুষগুলো কেমন যেন স্ট্যাচুর মতো হয়ে গিয়েছে। সে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করে, কিন্তু ঠিক তখনই সেখানে ইয়াসা নামক সব ডিমনেরা চলে আসে। তারা এক ঝটকাতেই সেখানে থাকা সবগুলো মানুষদেরকে মেরে ফেলে আর রুক্সিকে কিডন্যাপ করে নিয়ে চলে যায়। একজন প্রহরী গিয়ে লিংচুকে এই ব্যাপারটা জানায়। সে জানার পরে তো অনেক বেশি টেনশনে পড়ে যায়। এদিকে আমরা ডিমন ক্ল্যানের কয়েদখানা দেখি। এখানে রুক্সিকে একটা জেলের মধ্যে বন্দি করে রাখা ছিল। সে যখন ঘুমিয়েছিল তখন সে আবারও দুঃস্বপ্নটা দেখে, যে দুঃস্বপ্ন সে প্রায় প্রতিদিনই দেখত। সে তার স্বপ্নে একটা বাচ্চা মেয়েকে দেখে যার বাবা মাকে মেরে ফেলা হচ্ছিল আর তার বাবা মা তাকে বলছিল এখানে থেকে চলে যেতে। যখন সে ওই পাহাড় থেকে লাফ দেবে তখনই একটা ড্রাগন এসে তাকে হামলা করে দেয়। এটা দেখে সে অনেক ভয় পেয়ে যায় আর ঘুম থেকে উঠে যায়। ঘুম থেকে উঠে সে নিজেকে এই জায়গায় দেখিতে অনেক ভয় পাচ্ছিল। এদিকে লিংচু তার প্রতিবেশীদের কাছে থেকে বিদায় নিচ্ছিল, কারণ সে রুক্সিকে বাঁচাতে ডিমন ক্ল্যানে যাচ্ছে। এটা শুনে তারা সবাই একটু চিন্তিত ছিল আর তাকে সাবধানে যেতে বলছিল। রুক্সি সেখানে সবকিছু দেখে অনেক ভয় পেয়ে যায়। এজন্য সে একটু চেঁচামেচি শুরু করে। সেখানে থাকা একটা গার্ড তার দিকে তাকালে সে তো ভীষণ ভয় পেয়ে যায়, কারণ সেই গার্ডের না ছিল চোখ আর না ছিল নাক, তার শুধুমাত্র মুখ ছিল। সে এটা দেখে তো চিৎকার করে ওঠে। তখন পাশে থেকে একটা ছেলে তাকে চুপ করতে বলে। ভিডিওতে আগানোর আগে ছোট্ট একটা স্পন্সর রয়েছে। হ্যালো সবাইকে, আমি সাম্প্রতিক আন্তর্জাতিক কুরাকাও লাইসেন্স সহ একটি আকর্ষণীয় ব্যাঙ্গার প্ল্যাটফর্ম দেখেছি। এটি নিরাপদ এবং বিনোদনের অনেক অপশন অফার করে। 3000টিরও বেশি বিভিন্ন গেম এখানে আছে যেখানে আপনি সুন্দর সময় কাটাতে পারেন এবং আপনার ভাগ্য পরীক্ষা করতে পারেন। যেমন তার মধ্যে আছে কয়েন স্ট্রাইক, এভিয়েটর অ্যান্ড ক্রেজি টাইম। বেশিরভাগ সময় আমি ক্রেজি টাইম খেলি কারণ এখানে অল্প অল্প করে ধারাবাহিকভাবে জেতা যায়। আপনাদের দেখাচ্ছি, আমরা একটি বাজি ধরেছি। উপস্থাপক চাকা ঘোরানো শুরু করে এবং আমরা জয়লাভ করি। আমাদের অ্যামাউন্ট দ্বিগুণ হয়েছে এবং আমরা এটিকে আমাদের ইচ্ছামতো যে কোনোভাবে ব্যবহার করতে পারবো। এখানে রেজাল্ট দেখানো হচ্ছে। বাংলাদেশের জন্য প্রয়োজনীয় টাকা তোলার সব পদ্ধতি এখানে আছে। এখানে আপনি অন্যান্য খেলোয়াড়দের সাথে প্রতিযোগিতা করতে পারবেন, সেই সাথে বিশেষ অফার এবং পুরস্কার পেতে পারেন। কিভাবে ওয়েবসাইট খুঁজে পাওয়া যাবে? গুগলে ব্যাঙ্গার ক্যাসিনো লিখে সার্চ করুন, রেজিস্ট্রেশন করুন এবং এক্সক্লুসিভ অফার পান। আমাদের সাথে যোগ দিন এবং আপনার ভাগ্য পরীক্ষা করুন। আবারও মূল ভিডিওতে ফিরে যাওয়া যাক। এই ছেলেটার নাম হলো ওয়াং জিন। আমরা তাকে ওয়াং বলে ডাকবো। সে ছিল একজন স্কলার।
সে তাকে বলে তুমি ভয় পেও না, আর ওই লোককে কোনো কিছু বলে লাভ নেই, কারণ সে কথা বলতে পারে না। এটা শুনে তো সে তাকে জিজ্ঞাসা করে, কিন্তু আমি এখানে কিভাবে এলাম, এটা কোন জায়গা, আর তুমি এখানে কি করছো? সে বলে এটা ডিমন কিংডমের জেলখানা, এই জায়গাকে বলা হয় হেল। এই ডিমন রাজ্যের রাজার নাম হলো সুরা, সে হচ্ছে এই ইয়াসা কিংডমের মালিক। ওয়াং বলে সে ছোট থেকেই এখানে বন্দী হয়ে আছে। এটা শুনে রুক্সি তাকে বলে তুমি চিন্তা করো না, আমাকে যখন লিংচু বাঁচাতে আসবে তখন আমি তোমাকেও এখানে থেকে নিয়ে যাব। এটা শুনে সে হেসে বলে কোন লিংচু তোমাকে বাঁচাবে? যদি সে তোমাকে বাঁচাতে চাইতো তাহলে কি তোমাকে এখানে বন্দি করে নিয়ে আসতে পারতো? এটা শুনে সে একটু রেগে যায় আর তার কাছে থাকা সেই অ্যামুলেটটা বের করে লিংচুর কথা ভাবতে থাকে। এটা সে অনেক ভালোভাবে খেয়াল করে। এখন রুক্সি বলে আমি অবশ্যই লিংচুকে বিশ্বাস করি, সে অবশ্যই আমাকে বাঁচাতে আসবে। এদিকে আমরা লিংচুকে দেখি যে কিনা তার তরোয়াল নিয়ে বেরিয়ে পড়েছিল। ইয়াসা কিংডমে যাওয়ার জন্য সে একটা গুহার পথ ধরে সামনে এগোচ্ছিল। সামনে যেতে যেতে একটা গুহার সঙ্গে সে একটা তরোয়াল লাগানো দেখতে পায়। যখন সেই তরোয়ালটা টান দেয় তখনই তরোয়ালের ভেতরে থেকে একটা ডিমন কোর বেরিয়ে আসে। এটা কোনো একটা ছেলের তরোয়াল ছিল, আর সে এই তরোয়ালের সাহায্যে এই ডিমন কোর সিল করে রেখেছিল। এটা দেখে সে ওই ডিমন কোরটা অনেক যত্ন করে নিজের পকেটে ভরে নেয় আর আবারও সামনে এগোতে থাকে। এরপরে সে ইয়াসা কিংডমে পৌঁছে যায়। সেখানে অনেকগুলো ইয়াসা ঘুরে বেড়াচ্ছিল। এটা দেখে সে নিজেকে গায়েব করে নেয়। এদিকে সেই জেলখানায় জিউ নামের একটা মেয়ে যায়। এই মেয়েটি ছিল এই ইয়াসা কিংডমের ডাইনি, আর সে ছিল এই জেলখানার ইনচার্জ। তাকে দেখে সেখানকার সবাই অনেক ভয় পাচ্ছিল, আর সে হাসতে হাসতে ওখানে থাকা একটা মানুষকে মেরে ফেলে তার সার্ভেন্টের সাহায্যে। এরপরে সে রুক্সির কাছে যায় আর তার চেহারা দেখে মুগ্ধ হয়ে যায়। সে বলে তুমি অনেক সুন্দর দেখতে, আমার কাছে এগিয়ে এসো। যখন রুক্সি ভয়ে ভয়ে তার কাছে এগিয়ে যায় তখন সে তার চেহারা দেখে অনেক পছন্দ করে আর তাকে একটা হেয়ারপিন পরিয়ে দেয়। এরপরে বলে এই হেয়ারপিনটা তোমার উপরে অনেক সুন্দর স্যুট করছে, আর তোমাকে লাল জামায় অনেক বেশি সুন্দর লাগছে, এটা কোথায় পেলে? তখন সে বলে এটা আমার বিয়ের জামা, আর এটা আমি নিজে হাতে তৈরি করেছি। এটা শুনেই জিউ অনেক রেগে যায় আর বলে তুমি একটা মানুষের ছেলেকে বিয়ে করতে চেয়েছিলে? তুমি তো দেখতে অনেক সুন্দরী, তাহলে তোমার কেন মানুষদেরকে বিয়ে করতে হবে? তারা সব সময় ধোঁকাবাজ হয়, এটা তোমার সৌন্দর্যের অপব্যবহার। এটা বলেই মহিলাটি তার গলা চেপে ধরে আর তাকে মেরে ফেলতে চায়, আর বলতে থাকে আমি তোমাকে ঘৃণা করি, আমি এই বিষয়টাকে ঘৃণা করি। পাশে থেকে ওয়াং তার উপরে আঘাত করে আর তাকে বলে মানলাম ছেলেরা ধোঁকাবাজ, কিন্তু রুক্সি তো তাকে বিয়ে করতে চেয়েছিল, সে তো কোনো অন্যায় করেনি, অন্যায় করলে সেই ছেলেটি করেছে, সে একটা মানুষ। এটা শুনে জিউ তাদেরকে আর কিছু বলে না, সে একটু শান্ত হয় আর ওখানে থেকে চলে যায়। সে চলে যাওয়ার পরে রুক্সি অনেক বেশি ভয় পাচ্ছিল। তখন ওয়াং তাকে বলে এত ভয় পাওয়ার কিছু নেই, এখানে আমি থাকতে তোমাকে কেউ কোনো ক্ষতি করতে পারবে না। জিউ নামের সেই মেয়েটি তো ইয়াসাদের ভাষায় কথা বলল, কিন্তু আমি তার কথা কিভাবে বুঝতে পারছি? এটা শুনে তো সে অনেক অবাক হয়ে যায়। এদিকে লিংচু যখন সেই শহরে ঘুরে বেড়াচ্ছিল তখন তার সামনে অনেক ডিমন এবং ইয়াসা পড়ে। তারা তার গন্ধ পাচ্ছিল, কিন্তু তাকে কেউই দেখতে পাচ্ছিল না। যখন সে হেঁটে যাচ্ছিল তখনই পাশে থাকা একটা মেয়ে সাহায্য চেয়ে চিৎকার করতে থাকে। মেয়েটিকে একটা ইয়াসা ধাওয়া করছিল আর তাকে মেরে ফেলতে চাইছিল। যখন সেই ইয়াসা তাকে একেবারে মেরে ফেলবে ঠিক তখনই সেখানে লিংচু এসে তাকে বাঁচিয়ে নেয়। এটা দেখে তো মেয়েটি অনেক বেশি কৃতজ্ঞতা প্রকাশ করে। লিংচু এখন তাকে জিজ্ঞাসা করে তুমিও তো একটা ইয়াসা, তাহলে সে তোমাকে কেন মারতে চাইছিল? মেয়েটি যে একটা ইয়াসা তা তার শিং দেখে সে বুঝতে পেরেছিল। এদিকে রুক্সি ওয়াংকে ধন্যবাদ জানাচ্ছিল একটু আগে তাকে বাঁচানোর জন্য। এখন সে তাকে জিজ্ঞাসা করে এখানে থাকা সব গার্ডগুলো এরকম দেখতে কেন? তখন সে বলে তারা আসলে মানুষ, কিন্তু এই রাজ্যের রাজা তাদের সবার স্মৃতিগুলো মুছে ফেলেছে, আর এরপরে তাদের ফেস ছিনিয়ে নিয়েছে, এমনকি তাদের বাকশক্তিও কেড়ে নিয়েছে। এটা শুনে সে বলে এই রাজ্যের রাজা এতটা নিষ্ঠুর কেন, আর সে মানুষদেরকে কেন ঘৃণা করে? ওয়াং বলে তুমি যদি একটা ডিমন হতে তাহলে তুমি এই বিষয়টা বুঝতে পারতে, তুমিও হয়তো মানুষদেরকে ঘৃণা করতে, কারণ মানুষরাও তো ডিমনদেরকে ঘৃণা করে। রুক্সি বলে কিন্তু তারা তো ডিমনদেরকে অন্যায়ভাবে মারে না, তারা শুধু তাদেরকে শাস্তি দেয়। যাই হোক, আমার কাছে একটা আইডিয়া আছে, আমি ইচ্ছে করলে এই ছেলেটার স্মৃতি ফিরিয়ে নিয়ে আসতে পারি। আমি এখানে থাকা ওই বোবা গার্ডের মানব স্মৃতিগুলো ফিরিয়ে নিয়ে আসবো, তাহলে সে নিশ্চয়ই আমাদের দুজনকে এখানে থেকে বের হতে সাহায্য করবে। বিষয়টা কেমন হতে পারে? ওয়াং তখন তাকে জিজ্ঞাসা করে কিন্তু এটা কিভাবে করবে? তখন সে বলে আমি অনেক আগে আমার বাবার কাছে একটা মেডিসিন তৈরি করা শিখেছি, এক ধরনের আকুপাংচার করা, যেটা করলে ধীরে ধীরে মানুষের ভুলে যাওয়া স্মৃতিগুলো ফিরে আসতে পারে। এটা শুনে ওয়াং সেখানে অসুস্থ হওয়ার অভিনয় করতে শুরু করে। তখন রুক্সি চেঁচিয়ে গার্ডকে বলে তার কিছু একটা হয়ে গিয়েছে। তখন ওয়াং তাকে মেরে তাকে জোর করে আটকিয়ে রাখে, আর পেছনে থেকে রুক্সি তার মাথায় আকুপাংচার করে। কিন্তু এরপরে সেই গার্ডটা ছটফট করতে করতে সেখানে থেকে চলে যায়। এটা দেখে ওয়াং বলে তার কি কোনো কিছু মনে পড়েছে?
তখন রুক্সি তাকে কিছুক্ষণ অপেক্ষা করতে বলে, হয়তো তার স্মৃতি ফিরেও আসতে পারে। এদিকে আমরা সেই ইয়াসা মেয়ে আর লিংচুকে দেখি। মেয়েটি তাকে বলছিল তার বাবা হলো ইয়াসা আর তার মা ছিল একটা মর্টাল মানে মানুষ। তাদের দুজনের বিয়ের পরে তার জন্ম হয়েছে, কিন্তু এই রাজ্যের রাজা তাদের দুজনকে দোষী ঘোষণা করে মেরে ফেলেছে। আর এরপরে যেহেতু তার রক্তের সঙ্গে মানুষের রক্ত মিশ্রিত আছে, মানে সে পিওর ইয়াসা নয়, এজন্য তাকে মেরে ফেলতে তারা সব সময় খুঁজতেই থাকে আর সে সব সময় পালিয়ে বেড়ায়। তার এইসব কথা শুনতে শুনতে লিংচু ভাবছিল এইটাই সময় একটা ডিমনকে মেরে ফেলার, তাহলে তার তরোয়ালটা অ্যাক্টিভেট হয়ে যাবে। তখনই সেই মেয়েটি তাকে ধন্যবাদ জানায় তার প্রাণ বাঁচানোর জন্য। এটা শুনে তার মন গলে যায়। তখন সে তাকে একটা টোকেন দেয় আর বলে যখনই সে বিপদে পড়বে তখনই যেন এই টোকেনটা ব্যবহার করে, তাহলে ওই ইয়াসাগুলো জানতে পারবে না যে তার মধ্যে মানুষের রক্ত মিশ্রিত আছে। সে এখন থেকে সারা জীবন ভালোভাবে কাটাতে পারবে। এটা শুনে তো মেয়েটা অনেক বেশি খুশি হয়ে যায়। এখন সে তাকে এখানকার হেল এর ব্যাপারে জিজ্ঞাসা করে। তখন মেয়েটি বলে সে ওই জায়গা চেনে। এদিকে আমরা ইয়াসা কিংডম এর রাজাকে দেখি। সে ছিল অনেক নিষ্ঠুর আর অনেক খারাপ একজন মানুষ। তার সঙ্গে জিউ দেখা করতে আসে। এখানে আমরা বুঝতে পারি ডিমন রাজা তাকে পছন্দ করে। আর জিউয়ের শরীরে তার ডিমন কোর ছিল না, এই জন্য সে অনেক বেশি দুর্বল ছিল। তার শরীর ঠিক করার জন্য সে তাকে একটা ঔষধ দেয়। সে তাকে ধন্যবাদ জানায় আর ঔষধটা গ্রহণ করে। রাজা এখন তাকে বিয়ের প্রস্তাব দেয়, কিন্তু সে বলে আমার মন মরে গিয়েছে, আমি আর কাউকে বিয়ে করতে চাই না। এটা শুনে রাজা রেগে বলে 10 বছর হয়ে গিয়েছে, এখনো তুমি সেই মানুষ ছেলেটাকে ভুলতে পারোনি? এটা বলে যখন সে তার সামনে এগোয় তখন সেই চেহারাহীন ডিমন সামনে এসে তাকে প্রোটেক্ট করছিল। এটা দেখে সে অনেক রেগে যায় আর বলে আমার তো মনে হয় আমার থেকে এই ফেসলেস ডিমনটা তোমার কাছে বেশি জরুরি আর সবচেয়ে ভালো একটা গিফট। আমি কি তোমাকে আরো এরকম অনেক গিফট করব? তখন সে বলে না, আমার কাছে যথেষ্ট পরিমাণের সার্ভেন্ট আছে। এখন রাজা শুধু রেগে বলেন রুক্সিকে আমার কাছে নিয়ে এসো। তখন তারা সেখানে থেকে চলে যায়। জেলের ভেতরে থেকে ওয়াং খেয়াল করে রুক্সিকে নিতে আসা হচ্ছে। সে বুঝে যায় নিশ্চয়ই ডিমন কিং তাকে নিতে পাঠিয়েছে। এজন্য সে রুক্সিকে বলে আমার কাছে একটা শোনার যন্ত্র আছে, এটা তোমার কানের ভেতরে রাখবে, তাহলে আমি সবকিছু শুনতে পাবো এবং তোমাকে সে অনুযায়ী ইনস্ট্রাকশন দিতে পারবো, তাহলে হয়তো তুমি বেঁচে যেতে পারো। এটা শুনে সে ওই বস্তুটা নিয়ে নেয়। তখন সেই ফেসলেস ডিমন তাকে সঙ্গে করে রাজার কাছে নিয়ে যায়। রাজা তাকে দেখে বলে তোমাকে দেখে অনেক দুর্বল মনে হচ্ছে, আগামী 3 দিন পরে লাল রঙের চাঁদ উঠবে, সেই সময় তোমাকে মেরে ফেলা হবে। রুক্সি তখন বলে তার আগেই লিং আমাকে বাঁচিয়ে নিয়ে যাবে। এটা শুনে সুরা বলে একজন মানুষ কখনোই আমাদের কিংডম থেকে তোমাকে পালিয়ে নিয়ে যেতে পারবে না, তার আগেই সে মারা যাবে আর তোমাকেও মেরে ফেলা হবে। এটা শুনে সে রেগে তার হেয়ারপিন দিয়ে রাজাকে আঘাত করে। তখন রাজা তার গলা চেপে ধরে, সে তাকে মেরে ফেলতে চায়। ওয়াং তখন তাকে দূর থেকে কিছু কথা শিখিয়ে দেয়। সে বলে আমি যা বলবো তুমি সেটা রাজাকে বলো, আপনি আমাকে মারতে পারবেন না, কারণ আমার কাছে এমন একটা জিনিস আছে যেটা আপনার অনেক বেশি কাজে লাগবে। এই একই কথা রুক্সিও বলে। তখন এটা শোনার পরে রাজা তাকে ছেড়ে দেয় আর জিউকে বলে তাকে আবারও জেলখানায় বন্দি করে রেখে আসতে। তাকে রেখে আসা হয়। রুক্সি তখন ওয়াংকে জিজ্ঞাসা করে সে তাকে এই কথা কেন শিখিয়ে দিল, তার মাঝে আসলে কি আছে যে তাকে ডিমনেরা ধরে নিয়ে এসেছে। ওয়াং বলে তুমি আসলে অনেক স্মার্ট একটা মেয়ে, তবে আমিও জানি না তোমার মাঝে কি আছে। আমাদের দুজনকে প্রথমে এখানে থেকে বের হতে হবে আর তারপরে এই বিষয়টা খুঁজে বের করতে হবে যে তুমি আসলে কে আর তোমার ভেতরে কি আছে। এদিকে লিংচু ডিমনের প্রাসাদে প্রবেশ করার সেই রাস্তার কাছে চলে আসে। সে ওই রাস্তার সিল ভেঙে ফেলে আর ভেতরে প্রবেশ করে। সেখানে জিউ তার জন্য অপেক্ষা করছিল আর তাকে জিজ্ঞাসা করে তুমি একটা মানুষ হয়ে এখানে কিভাবে প্রবেশ করলে। তখন সে বলে আমি একজন তাওয়িস্ট, আমি কুনলুন মাউন্টেন থেকে এসেছি। জিউ তাকে বলে ও আচ্ছা, তাহলে তুমি তাওয়িস্ট, তুমি কি এখানে এসেছো রাজার সঙ্গে যুদ্ধ করে এখানকার রাজা হতে? কিন্তু সে বলে সে এখানে থেকে একজনকে উদ্ধার করতে এসেছে। তখন সে তার নাম জানতে চাইলে সে বলে রুক্সি। এটা শুনে সে অনেক অবাক হয়ে বলে তাহলে তুমি তাকে সত্যি বাঁচাতে এসেছো? একজন মানুষও তাহলে আসল ভালোবাসতে জানে? তখন সে বলে তুমি একটা ডিমন হয়ে ভালোবাসার মানে কি বুঝবে। এটা শুনে তো জিউ অনেক রেগে যায় আর তারপরে একটা জাদু করে দেয়। সে এখন তাকে সিডিউস করার চেষ্টা করে, কিন্তু লিং তার জাদুতে সিডিউস হয় না, বরং সে তাকে দূরে সরিয়ে দেয়। এটা শুনে সে রেগে যায় আর বলে এবার দেখছি তুমি কিভাবে আমার কাছে থেকে দূরে থাকতে পারো। এখন সেই ডিমন রুক্সির রূপ ধারণ করে আর তার চারিদিকে ঘুরে তাকে জ্বালাতন করতে শুরু করে। লিংচু প্রথমে এই ভ্রম বিশ্বাস করতে শুরু করে, কিন্তু এরপরে সে বুঝতে পারে এটা আসলে ডিমন, এজন্য সে ওই সবকিছু নষ্ট করে দেয়। ডিমনটা এখন তার সঙ্গে লড়াই করতে শুরু করে। সেও তার সঙ্গে লড়াই
করে, গায়েব হয়ে তার সঙ্গে ফাইট করে, কিন্তু জিউ তাকে ফাইটে হারিয়ে দেয়। আর সে হাসতে হাসতে বলে, তুমি ভুলে যেও না তুমি হেলে দাঁড়িয়ে আছো, আর আমি এখানকার মালিক, এখানে তুমি আমার সঙ্গে পেরে উঠবে না। এটা বলে যখনই সে তাকে মারতে যাচ্ছিল তখনই সে বলে ওঠে, এটা কি রেস্ট্রিক্টিং চার্মের জন্য? জিউ জিজ্ঞাসা করে, তুমি কিভাবে জানলে? তখন সে বলে, কেউ একজন তোমার কাঁধের পেছনে 10 বছর থেকে রেস্ট্রিক্টিং চার্ম লাগিয়ে রেখেছে। তখন সে একটু ইমোশনাল হয়ে বলে, কারণ আমি অনেক বড় একটা ভুল করেছিলাম, আমি একটা মানুষকে ভালোবেসেছিলাম। এখন আমরা তার অতীত দেখতে পাই। অতীতে সে একটা ছেলেকে ভালোবেসেছিল যে একটা মানুষ ছিল। ওই ছেলেকে বাঁচানোর জন্য সে তাকে নিজের ডিমন কোড দিতে চেয়েছিল, কিন্তু ছেলেটি তার ডিমন কোড নিতে চায় না। কিন্তু মেয়েটি বলে, তুমি এখন আমার ডিমন কোডটা নাও আর এই ডিমন ক্ল্যান থেকে বের হয়ে যাও, বাইরে গিয়ে সুস্থ হয়ে তুমি আবারও ফিরে এসে আমাকে বাঁচাতে পারবে। এরপর আমরা দুজন আবারও এক হব এবং সুখে শান্তিতে বসবাস করব। কিন্তু তার প্রেমিক তাকে বলে, কিন্তু আমি তোমাকে এখানে একা ফেলে যেতে পারবো না। এরপরেও জিউ তাকে অনেক ভালোভাবে বোঝায় আর বলে, তোমাকে যেতেই হবে, আমাদের একটা ভবিষ্যৎ আছে। এটা বলে সে তাকে বুঝিয়ে শুনিয়ে নিজের ডিমন কোর বের করে দিয়ে দেয় আর এরপরে তাকে সেখানে থেকে পাঠিয়ে দিতে চায়। কিন্তু তার প্রেমিক তাকে বলে, আমি যাওয়ার আগে তোমার উপরে একটা চার্ম লাগিয়ে দিতে চাই, যেটার কারণে তুমি এতটা দুর্বল থাকবে না, দিনে দিনে তোমার পাওয়ার আগের থেকে অন্তত একটু বাড়বে। তবে এই চার্মের কারণে তুমি এই গন্ডি পেরিয়ে কোথাও যেতে পারবে না। একমাত্র তুমি যখন তোমার ডিমন কোরটা ফিরে পাবে তখনই তুমি আগের মতো পাওয়ারফুল হতে পারবে। তারপরেও জিউ তার কথা মেনে নেয়, সে তাকে বিশ্বাস করে আর তার জন্য 10 বছর থেকে অপেক্ষা করে আছে। তবুও তার প্রেমিক ফিরে আসেনি। এজন্য সে মনে করে তার প্রেমিক তাকে ধোঁকা দিয়েছে, সে একটা বিশ্বাসঘাতক। তার কারণেই 10 বছর ধরে আমি এই হেলে বন্দী হয়ে আছি। এটা শুনে সে তাকে বলে, আমি তোমাকে সাহায্য করব এখানে থেকে বের হতে। এদিকে রুক্সি আর ওয়াং যখন গল্প করছিল তখনই সেই ফেসলেস ডিমন তার কাছে আসে আর সেই হেয়ারপিন আবারও রুক্সিকে দিয়ে দেয় আর তাকে আবারও সেই আকুপাংচার করতে বলে। অন্যদিকে লিং যখন জিউয়ের ঘাড়ে থাকা সেই চার্ম সরাতে চায় তখনই সে আহত হয়ে যায় আর তার পকেটে থাকা সেই ডিমন কোডটা পড়ে যায়। এটা দেখে রুক্সি সেই ডিমন কোড তুলে নিয়ে বলে, এটা তো আমার ডিমন কোড, তুমি এটা কিভাবে পেলে? তখন লিং এর কাছে সবকিছু ক্লিয়ার হয়ে যায়। সে তখন বলে, তোমাকে মিথ্যা বলা হয়েছে, তোমার প্রেমিক তোমাকে ধোকা দেয়নি। তখন সে জিজ্ঞাসা করে, এর মানে কি? সে বলে, আমি যতদূর জানি ডিমন হান্টার ঝুও হলো তোমার প্রেমিক। সে হয়তো এখানে থেকে বের হওয়ার সময় কোনো একটা সমস্যায় পড়েছিল, যার কারণে সে নিজেকে বাঁচাতে পারেনি, আর সে তার তরলের মাধ্যমে এই ডিমন কোড সেখানে সিল করে রেখে গিয়েছে, যেটা আমি খুঁজে পেয়েছি। এটা শুনে তো সে অনেক বেশি কষ্ট পাচ্ছিল। এদিকে রুক্সি সেই ফেসলেস ডিমনের মাথায় আকুপাংচার করে তার স্মৃতিগুলো ফিরিয়ে নিয়ে আসছিল, কিন্তু ঠিক তখনই সেই সবকিছু ধ্বংস হতে শুরু করে, আশেপাশের সবকিছু ভেঙে পড়তে শুরু করে। তখন সেই ডিমনটা সেখানে থেকে দৌড়ে জিউ এর কাছে যায় আর দেখতে পায় জিউ এর কিছু একটা হয়ে গিয়েছে। এটা দেখে সে মনে করে লিং হয়তো তাকে আঘাত করছে, এজন্য সে লিং এর সঙ্গে লড়াই করতে শুরু করে আর জিউকে বাঁচাতে শুরু করে। তাদের দুজনের ফাইটের ফলে ঝুও আহত হয়ে পড়ে যায়। তখনই সেখানে রুক্সি আর ওয়াং চলে আসে। তাদের দুজনকে দেখে তো লিং অনেক খুশি হয়ে যায়। জিউ তার সার্ভেন্টের দিকে এগিয়ে এলে রুক্সি বলে, আমি তার মেমোরি ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করেছি, কিন্তু আমার মনে হয় সে হয়তো আর বাঁচবে না, অনেক বছর থেকেই তার মেমোরি সিল করে রাখা ছিল। এটা বলে সে তার গলায় আরেকটা আকুপাংচার করে, তখনই তার জ্ঞান ফিরে আসে। এটা দেখে লিং বলে, এটা তো তোমার সার্ভেন্ট না, এটা তো মিস্টার ঝুও। তখন ঝুও জিউকে ডাকে। জিউ তখন বুঝতে পারে এটা তার আগের প্রেমিক। তখন সে তাকে কাছে টেনে ধরে। জিউ তখন তার পেটে থাকা সেই ক্ষত দেখে বুঝতে পারে এটা আসলে তার সেই হারিয়ে যাওয়া প্রেমিক, মানে তার প্রেমিক এত বছর ধরে তার সঙ্গেই ছিল, কিন্তু সে বুঝতেই পারেনি। ঝুও এখন তাকে সেই দিনের কথা বলে। সে বলে, আমি তোমাকে বাঁচিয়ে নিয়ে যেতে এসেছিলাম, আমি ফিরে এসেছিলাম, কিন্তু সেই দিন আমার সঙ্গে সুরার দেখা হয়ে গিয়েছিল। সে আমাকে ধরে ফেলেছিল আর বলেছিল সে আমাকে মেরে ফেলবে না, কিন্তু সে আমার স্মৃতিগুলো গায়েব করে দিবে, সে আমাকে তোমার সঙ্গেই রাখবে। কিন্তু আমার স্মৃতি গায়েব হয়ে যাওয়ার ফলে এবং আমার চেহারা নষ্ট হয়ে যাওয়ার ফলে তুমি আমাকে চিনতে পারবে না। তাহলে তোমার আমার প্রতি ঘৃণা জন্মাবে আর সুরা তোমাকে আপন করে নেবে। সে মানুষের পৃথিবীও ধ্বংস করে ফেলবে। এরপরে সে 2টা দুনিয়ার মালিক হয়ে যাবে আর তোমাকে নিয়ে সুখে শান্তিতে থাকবে। তার এই কথা শুনে সেই দিন আমি আমার তরলের মাধ্যমে আমার ভেতরে থাকা তোমার ডিমন কোরটা সেখানেই সিল করে দিয়েছিলাম, কিন্তু সুরা আমার ফেস কেড়ে নিয়েছিল এবং সে আমার স্মৃতিগুলো মুছে দিয়েছিল। তারপরে থেকে আমার আর কোনো কিছুই মনে নেই। এই সব কিছু শুনে তো জিউ অনেক কান্না করতে শুরু করে। লিং এখন তার চেহারা ফিরিয়ে দেয়। তখন সে তাকে দেখে কান্না করতে করতে বলে, আমি তোমাকে মরতে দেব না, আমি তোমার জন্য 10 বছর ধরে অপেক্ষা করেছি। আমি জানতামও না যে এই 10 বছর তুমি আমার পাশেই ছিলে, অথচ আমি তোমাকে ঘৃণা করে গিয়েছি। তখন তার প্রেমিক তাকে বলে, তুমি কান্না করো না। এটা বলে সে ওখানেই মারা যায়।
তখন জিউ প্রচন্ড কান্না করতে থাকে, আশেপাশের সব দেয়ালগুলো ভেঙে পড়তে শুরু করে। তখন তারা তিনজনই সেখানে থেকে দৌড়ে বেরিয়ে যায়। বাহিরে বের হওয়ার পরে রুক্সির আবারও তার সেই স্বপ্নের কথা মনে পড়ে। এখন সে ওয়াংকে জিজ্ঞাসা করে, তুমি আমাকে বলো, তুমি তো আমাকে বলেছিলে তুমি সত্যিটা বলবে। তখন সে বলে, হ্যাঁ আমি অবশ্যই তোমাকে সত্যিটা বলবো। রুক্সি এখন তাদের দুজনকে বলে সে এখানে থেকে যেতে চায় না, সে তার আসল সত্যিটা জানতে চায়। প্রতি রাতেই সে যেই ভয়ঙ্কর স্বপ্নগুলো দেখে সেই স্বপ্নগুলোর উত্তর সে জানতে চায়। সে জানতে চায় তার আসল পরিচয় কি। লিং প্রথমে তাকে বাধা দেয়, কিন্তু ওয়াং তাকে বলে, তুমি যখন নিজের পরিচয় সম্পর্কে জানতেই চাও তাহলে আমি তোমাকে সাহায্য করব। এটা শুনে তখন লিংও তাকে সাহায্য করতে রাজি হয়ে যায়। এখন রুক্সি তাদেরকে বলে, সেজন্য আমাদেরকে একটা জায়গায় যেতে হবে, আমাদেরকে গুইজিউ টাওয়ারে যেতে হবে। এটা শুনে ওয়াং বলে ওঠে, কিন্তু সেখানে যাওয়া খুবই বিপজ্জনক হবে। তখন সে বলে, অবশ্যই আমি রিস্ক নিতে রাজি। তখন লিংচু তাকে সাহস দিয়ে বলে, ভয় পেও না, আমি তোমাকে সাহায্য করব। এখন সে খুশি হয়ে যায়। এদিকে আমরা জিউকে দেখি, যেহেতু হেল নষ্ট হয়ে যাচ্ছিল আর সবকিছু ধসে পড়ছিল, তাই রাজা তাকে বাঁচাতে এসেছিল। সে তাকে বলছিল তার সঙ্গে যেতে। জিউ তাকে বলে, হেল নষ্ট হয়ে গিয়েছে আর তাওয়িস্ট লিংচু আমার সার্ভেন্টকে মেরে ফেলেছে। এটা শুনে রাজা তাকে বলে, তুমি চিন্তা করো না, আমি পুনরায় এই সবকিছু ঠিক করে দেব আর সেই লিংচুকেও ধরে শাস্তি দেব। জিউ এখন তাকে বলে, আমি তোমার সঙ্গে যেতে চাই। এটা বলে সে তার হাত ধরে। তখন তো রাজা ভীষণ খুশি হয়ে যায় আর তাকে সঙ্গে করে নিয়ে চলে যায়। এদিকে তারা তিনজন এখন গুইজিউ টাওয়ারে যাওয়ার জন্য একটা ব্রিজের সামনে এসে দাঁড়ায়, যেটা ছিল চেইন ব্রিজ। এই ব্রিজ পার হতে পারলেই তারা সেই টাওয়ারে যাওয়ার রাস্তা খুঁজে পাবে। তারা সামনে এগোনোর আগে খেয়াল করে ডিমন কিং এর লোকেরা তাদেরকে ফলো করছে। এটা দেখে তো সে অনেক অবাক হয়ে যায়। ওয়াং তাকে জিজ্ঞাসা করে, সুরা কি তোমার শরীরে কিছু দিয়েছিল? তখন সে বলে, হ্যাঁ, সেই দিন সুরা আমার শরীরে লাইটের মতো কিছু একটা ঢুকিয়ে দিয়েছিল। ওয়াং বুঝতে পারে যে সে তার উপরে কোল্ড লাইট টেকনিক ব্যবহার করেছে, যেটার ফলে রুক্সি যেখানেই যাবে রাজা জেনে যাবে সে কোথায় আছে। এখন তারা আর টাইম ওয়েস্ট না করে সেই ব্রিজ দিয়ে সামনে এগোতে থাকে। তখনই রাজার লোকেরা তাদের উপরে অ্যাটাক করে দেয়। তারা দুজন মিলে রুক্সিকে বাঁচাতে থাকে আর তাদের সঙ্গে লড়াই করতে শুরু করে। লড়াইয়ের এক পর্যায়ে ওয়াং বেশ আহত হয়ে যায়, তার বুকে চাকু ঢুকে যায়। এটা দেখে লিংচু তাদের দুজনকে সামনে এগোতে বলে আর সে একাই তাদের সবার সঙ্গে লড়াই করে। এরপরে তারা এমন একটা গেটের সামনে এসে উপস্থিত হয় যেটা ছিল টাওয়ারের প্রবেশের গেট। ওয়াং বলে টাওয়ারের প্রবেশের জন্য 3টা গেট পার করতে হয়, এটা হলো তার প্রথম গেট। এখন তারা তিনজনই সামনে এগোতে শুরু করে আর প্রথম গেট দিয়ে ভেতরে প্রবেশ করে। গেটের ভেতরে ঢোকার পরে সেখানে একটা তরোয়াল রাখা দেখতে পায়, যেটা সিল করে রাখা ছিল। এটা দেখে রুক্সি বলে, আমি আমার স্বপ্নে এটা দেখেছি। যখনই সে ওই তরোয়ালে টাচ করে তখনই আশেপাশে অনেক রকমের স্মৃতি তারা দেখতে পায় আর সেই স্মৃতির ভেতরে তারা প্রবেশ করে। এটা অনেক বছর আগের স্মৃতি ছিল, যখন ডিমন হান্টারদের সঙ্গে ডিমনের লড়াই হয়েছিল আর ডিমন হান্টারেরা ডিমনদেরকে মেরে ফেলেছিল। এটা ছিল সুরার বাবা আর এটা ছিল সুরা, যে বর্তমান ডিমন কিং। তার বাবা মাকে যেহেতু ডিমন হান্টারেরা মেরে ফেলেছিল, মানে মানুষেরা মেরে ফেলেছিল, এজন্য তার ভেতরে মানুষদের প্রতি প্রবল ঘৃণার জন্ম নিয়েছিল। এজন্যই বড় হওয়ার পরে যখন সুরা রাজার আসনে বসেছে, তারপর থেকে মানুষেরা আর শান্তিতে বসবাস করতে পারেনি। এই সবকিছুই তারা তিনজন সেখানে দাঁড়িয়ে দেখছিল আর ওয়াং তাদেরকে এই ঘটনাগুলো বলছিল। সেখানে থাকা ছোট সুরা এখন মানুষদের উপর প্রচন্ড রেগে যায় আর তাদেরকে দেখে তাদের সঙ্গে লড়াই করতে শুরু করে। মানুষদের প্রতি প্রবল ঘৃণার ফলে সে অনেক বেশি শক্তিশালী হয়ে ওঠে আর তাদের সঙ্গে লড়াই করতে শুরু করে। তারা দুজন মিলে তার সঙ্গে লড়াই করছিল, কিন্তু তবুও পেরে উঠতে পারছিল না। সেই ছেলেটা ধীরে ধীরে আরো বেশি শক্তিশালী হয়ে উঠছিল আর তাদের তিনজনকে আঘাত করছিল, যার ফলে তারা দুজন বেশ ভালো মতো আহত হয়ে যায়। ওয়াং এখন তাকে বলে, তুমি তো একটা ডিমন হান্টার, তারপরেও একটা পিচ্চি ছেলের সঙ্গে পারছো না? লিং বলে, তার ডিমন ওরা আস্তে আস্তে আরো বেশি শক্তিশালী হয়ে উঠছে। যেহেতু তোমরা দুজন বেশি আহত হয়ে গিয়েছো, তাই তোমরা দুজন এখানে থেকে চলে যাও। তাদের কথার মাঝেই সেখানে দ্বিতীয় গেট খুলে যায়। এজন্য তারা তিনজনই সেখানে থেকে বের হতে যাচ্ছিল, কিন্তু সুরা তাদের উপরে অ্যাটাক করে দিলে লিং তাদের দুজনকে সেই গেট দিয়ে বাইরে বের করে দেয় আর সে নিজে সুরার সঙ্গে লড়াই করতে থাকে। এখন তারা দুইজনই দ্বিতীয় গেটের ভেতরে চলে যায়। রুক্সির লিং এর জন্য অনেক বেশি চিন্তা হচ্ছিল। সে ভাবছিল লিং এর এখন কি হবে। ওয়াং তাকে বোঝায় সে হলো কুনলুন মাউন্টেনের একজন টপ ডিসেবল, তার কিছু হবে না, সে নিশ্চয়ই বেঁচে যাবে। এখন তাদেরকে এখানে থেকে বের হওয়ার একটা উপায় খুঁজতে হবে। তখনই তাদের সামনে আগের যেই রাজা ছিল সেই রাজার ছবি এসে উপস্থিত হয়। রুক্সি সেই ছবিতে টাচ করা মাত্রই এর ভেতরে ঢুকে যায়। এখন আমরা আবারও অনেক বছর আগের কাহিনী দেখতে পাই, যখন আগের রাজা বেঁচে ছিল। তিনি বর্তমান ডিমন কিং সুরার উপরে অনেক রেগে গিয়েছিলেন, কারণ সুরা এখনকার বর্তমান যে ইয়াসা আছে তাদের সবাইকে বুঝিয়ে বাজিয়ে মানুষদের ওপরে রাগিয়ে তুলেছে আর তাদের মনের মধ্যে এটা ঢুকিয়ে দিয়েছে যে মানুষেরা তাদের শত্রু। এজন্য রাজা তার উপরে অনেক রেগেছিল। কিন্তু সুরা বলে, এটা তো একদিন হওয়ারই ছিল। মানুষেরা আমাদের থেকে দুর্বল, আমরা তাদের থেকে পাওয়ারফুল, তারপরেও তারা আমাদের সঙ্গে লড়াই করার সাহস কিভাবে পায়? এটা শুনে রাজা তাকে বলে, এখন মনে হচ্ছে আমাদেরকে এই পুরো ডিমন কিংডম সিল করতে হবে,
তাহলে আর তুমি চালাকির সঙ্গে তাদেরকে ভুলভাল বুঝিয়ে মানুষদের প্রতি এত ঘৃণা জন্মাতে পারবে না আর তাদেরকে এমন আক্রমণাত্মক তৈরি করতে পারবে না। সূরা এটাতে আপত্তি জানালে রাজা তখন রেগে বলে, তুমি কি আমার আদেশ অমান্য করতে চাও? তখন সে বলে না। রাজা যখনই পেছনে ঘুরে দাঁড়ায় তখনই সূরা তার পেটের ভেতরে চাকু ঢুকিয়ে দেয়। এই সব কিছুই তারা দূর থেকে দেখছিল, মানে তারা এখন রাজার মেমোরির ভেতরে প্রবেশ করে এই সব কিছু দেখছিল। রাজা তাকে বলছিল, তুমি রাজা হিসেবে অসম্পূর্ণ দায়িত্ব পালন করেছো, একমাত্র আমি রাজা হলে এই কিংডম পুরো ভালোভাবে চালাতে পারবো আর মানুষদেরকে ধ্বংস করে দিতে পারবো। এইসব কিছু বলে সূরা এখন রাজ্যের সমস্ত অধিকার দখল করে নেয়। তখন আগের যেই রাজা ছিল সে নিজের হাতে থাকা একটা ড্রাগন সিল উধাও করে দেয় আর একই সাথে তার শরীরটাও হ্যানিশ হয়ে যায়। এরপরে তারা একটা পাহাড়ের ওপরে এসে উপস্থিত হয়, যেখানে সূরা রাজা হওয়ার পরে একটা পুরো পরিবারকে মেরে ফেলছিল। এটা ছিল আগের যিনি রাজা ছিলেন তার পরিবার, তার স্ত্রী এবং সন্তান। সূরা তার স্ত্রী সন্তানকেও মেরে ফেলতে যাচ্ছিল, কিন্তু তার স্ত্রী বলছিল তাদেরকে ছেড়ে দিতে। সূরা যখনই রানীকে আঘাত করে তখন সেই বাচ্চা মেয়েটি কান্না শুরু করে আর সেখানে একটা ড্রাগন এসে সূরার সঙ্গে লড়াই করতে শুরু করে। তার মা তখন তার বাচ্চাকে বলে, দ্রুত গুইজি টাওয়ারে চলে যাও। তখন সেই বাচ্চা মেয়েটি পাহাড় থেকে লাফ দিলে তার সামনেও ড্রাগন চলে আসে। এইসব কিছু দেখে তখন রুক্সি ওয়াংকে বলে, আমি প্রতিবার আমার দুঃস্বপ্নে এইটাই দেখি আর সেই স্বপ্নে সেই বাচ্চা মেয়েটি আমি হই। ওই মহিলার জন্য আমার অনেক খারাপ লাগে, কেন এমনটা হয়? এসব কিছু বলা মাত্রই সেখানে একটা ড্রাগন এসে তাদের উপরে অ্যাটাক করে দেয়। ওয়াং তাকে প্রোটেক্ট করলেও সেই ড্রাগন বারবার তাদেরকে আঘাত করছিল আর ড্রাগনটা রুক্সির দিকে এগিয়ে যাচ্ছিল। এটা দেখে ওয়াং সেই ড্রাগনের সঙ্গে লড়াই করতে শুরু করে। তখনই রুক্সি খেয়াল করে সেখানে একটা ইয়াসা চলে এসেছে, মানে ওয়াং একটা ইয়াসাতে পরিণত হয়েছে আর সেই ড্রাগনের সঙ্গে লড়াই করছে। তাকে দেখে তো রুক্সি অনেক বেশি অবাক হয়ে যায়। সেখানে একটা পোর্টাল খুলে যায় আর এরপরে তারা দুজন মিলে সেই পোর্টাল দিয়ে ভেতরে প্রবেশ করে। এটা ছিল শেষ গেট, অর্থাৎ 3 নম্বর গেট। এটাই হলো গুইজু টাওয়ার। এখানে আসার পরে ওয়াং আবারও ইয়াসা থেকে তার আসল রূপে পরিণত হয়ে যায়। এখন রুক্সি তাকে জিজ্ঞাসা করে, তুমি তো একটা ইয়াসা, তাহলে তুমি আমাকে মিথ্যে কেন বললে আর তুমি আমাকে কেন এই পর্যন্ত নিয়ে আসলে? তখন ওয়াং এর মন খারাপ হয়ে যায় আর বলে, আমি একটা ইয়াসা বললে তুমি আর আমাকে বিশ্বাস করো না? হ্যাঁ, আমি একটা ইয়াসা, কিন্তু আমি মানুষের রূপে চলে এসেছিলাম কারণ জিউ এর সাথে আমার একটা ডিল ছিল। সে আমার শিং বের করে নিয়েছিল, যার কারণে আমি আমার পূর্ণরূপে আসতে পারি না। আমি এটা করেছিলাম কারণ যেন আমি সব সময় তোমার পাশে থাকতে পারি। তার এই কথা শুনে রুক্সি অনেক রেগে যায় আর সামনে এগোতে থাকে। তখনই তার পকেট থেকে একটা টোকেন বের হয়, যেটা রুক্সি তুলে নেয়। এই টোকেন আর তার কাছে থাকা টোকেনের মধ্যে অনেক মিল আছে। এটা দেখে সে তাকে জিজ্ঞাসা করে, এটা তোমার কাছে কিভাবে এলো? এটা তো লিংচু আমাকে দিয়েছিল। তখন সে বলে, এটা তোমাকে লিংচু নয়, বরং আমি দিয়েছিলাম। আমি হলাম এই ক্ল্যানের গ্র্যান্ড মার্শালের ছেলে। তুমি যখন আহত হয়ে পৃথিবীতে পড়ে গিয়েছিলে তখন আমার বাবা ভয় পাচ্ছিল যে সূরা তোমাকে মেরে না ফেলে, এজন্য তিনি তোমার ভেতরে থাকা আসল যেই পাওয়ার আছে সেই পাওয়ারটা হাইড করে রেখেছিল আর আমাকে দায়িত্ব দিয়েছিল তোমার দেখভাল করার জন্য। তারপর থেকে আমি তোমার খেয়াল রেখে আসছি। তুমি যখনই ঘুমাতে তখনই তুমি দুঃস্বপ্ন দেখতে, এজন্য প্রতিদিন আমি তোমার জানালার পাশে দাঁড়িয়ে থাকতাম। আর ভুলবশত একদিন তুমি আমাকে দেখে ফেলেছিলে, এজন্য আমি নিজের রূপ পরিবর্তন করে ফেলেছিলাম। যখন তুমি আমাকে দেখেছিলে তখন আমি লিংচুর রূপে ছিলাম। সেই দিন আমি তোমাকে এই অ্যামুলেট দিয়েছিলাম আর বলেছিলাম এই অ্যামুলেট সব সময় তোমার কাছে রাখতে, তাহলে আমি সব সময় তোমাকে প্রোটেক্ট করব। এটা শুনে তো রুক্সির বিশ্বাসই হচ্ছিল না। তখন সে তাকে বলে, তুমি আমাকে বিশ্বাস করো, সেটা আমিই ছিলাম। রুক্সি তখন অনেক বেশি টেনশনে পড়ে যায় আর বলে, আমি একটা ইয়াসাকে বিশ্বাস করতে পারবো না। তখন পেছনে থেকে ওয়াং তাকে বলে, তুমি চিন্তা করো না, যাই হয়ে যাক না কেন আমি সবসময় তোমাকে প্রোটেক্ট করব। এই একই কথা ওয়াং তাকে এর আগেও বলেছিল যখন সে লিংয়ের রূপে ছিল। তখন রুক্সির সবকিছু মনে পড়তে থাকে যে কিভাবে ওয়াং আসলেই নিজের প্রাণের বিনিময়ে সব সময় তাকে প্রোটেক্ট করে আসছে। এসব কিছু ভাবার পরে সে এখন বুঝতে পারে আসলেই ওয়াং সত্যি কথা বলছে। সে এখন ওয়াংকে বিশ্বাস করে। এটা শুনে তো ওয়াং অনেক খুশি হয়ে যায়। রুক্সি বলে, মনে হচ্ছে আমি প্রথম থেকে ভুল ছিলাম। আসলে এই অ্যামুলেটটা আমার কাছে ছিল ঠিকই, কিন্তু কখনোই লিং এ ব্যাপারে কোনো কথা বলেনি। সে হয়তো আমাকে পছন্দ করে, কিন্তু এ ব্যাপারে সে জানে না। আর আমিও এটা দেখে আসছি যে প্রথম থেকে তুমি আমাকে প্রোটেক্ট করে আসছো। আমি হয়তো ভুল ছিলাম, কিন্তু আমার ভালোবাসা ভুল ছিল না। তাহলে এখন বলো, আমি এই ইয়াসা কিংডমের জন্য কি করতে পারি? তখন ওয়াং তাকে বলে, তুমি আমাদের মৃত রাজার ইচ্ছে পূরণ করো, তোমার বাবার ইচ্ছে পূরণ করো, এখানে থাকা ডিভাইন সিল অ্যাক্টিভেট করে দাও। তাহলে পুরো ডিমন রাজ্যের উপরে একটা ব্যারিয়ার তৈরি হয়ে যাবে। তাহলে এই ডিমন রাজ্য থেকে মানুষের রাজ্যে আর কোনো ডিমন বের হয়ে গিয়ে মানুষদেরকে অত্যাচার করতে পারবে না। এদিকে সূরার সঙ্গে লড়াই করে লিংচু অনেক আহত হয়ে গিয়েছিল আর একটা ঘরের ভেতরে গিয়ে পড়েছিল। সেখানে তার সঙ্গে সেই ডিমন মেয়েটির দেখা হয়। তাকে দেখে তো সে অনেক অবাক হয়ে বলে, তুমি এখানে কি করছো? মেয়েটা বলে, আপনারা যখন টাওয়ারে প্রবেশ করছিলেন তখন আপনাদের সঙ্গে আমি একটা ইয়াসা
ইয়াসাকে দেখেছিলাম, এজন্য আমার চিন্তা হয়েছিল আর আপনাদের পিছু নিয়েছিলাম। লিংচু যখন জানতে পারে ওয়াং একটা ইয়াসা, তখন সে অনেক চিন্তায় পড়ে যায় আর দ্রুত এখানে থেকে কিভাবে বের হওয়া যায় সেই পথ বের করতে থাকে। তখন সেই মেয়েটি বলে, আমি জানি কিভাবে দ্বিতীয় পোর্টাল খোলা যাবে। তখন মেয়েটি সেই ছোট বাচ্চা ছেলেটির কাছে চলে যায় আর তাকে বলে, তুমি কি আমার সঙ্গে গল্প করবে? বাচ্চা ছেলেটি যখন দেখতে পায় সে একটা ইয়াসা, তখন তার রাগ কমে যায়। যখন সেই ছেলেটির হাত ধরে তখন ছেলেটা শান্ত হয়ে যায় আর তার দেহ গায়েব হয়ে যায়। মেয়েটির সাহায্য পেয়ে সে এখন তাকে ধন্যবাদ জানায় আর তার রুক্সির জন্য চিন্তা হতে থাকে। এদিকে ওয়াং আর রুক্সি ভাবছিল এখানে সবকিছু ফাঁকা কেন, রাজার রেখে যাওয়া সেই সিলটা কোথায়। ঠিক তখনই টাওয়ারের পেছনে থেকে একটা বিশাল বড় ড্রাগন ডিমন বেরিয়ে আসে। সেই ডিমন তাদের উপরে আবারও অ্যাটাক করে দেয়, তবে এটা তাদেরকে কোনো আঘাত করে না। রুক্সি বুঝতে পারে যে সে তাদেরকে আঘাত করবে না, এজন্য সে ওয়াংকে সরিয়ে দিয়ে সেই ড্রাগনের গায়ে স্পর্শ করে। তাকে স্পর্শ করার মাত্রই রুক্সি বুঝতে পারে যে সে তাদেরকে অ্যাটাক করতে আসেনি, বরং এই ড্রাগন তাদেরকে প্রোটেক্ট করতে এসেছে। এই ড্রাগনটা সবসময় তার স্বপ্নে আসতো, তার মাধ্যমেই সে এত দূর পর্যন্ত আসতে পেরেছে। এটা বোঝার পরে সঙ্গে সঙ্গে ড্রাগনটি সেই ড্রাগন সিলে পরিণত হয়ে যায়। যখন তারা সেই সিল নিতে যাবে ঠিক তখনই সেখানে ড্রাগন, ডিমন আর জিউ পৌঁছে যায়। রুক্সি এখন তাকে বলে, তুমি কেন এখানে এসেছো? তুমি আমার বাবা মাকে মেরে ফেলেছো, কেন তুমি আগের রাজাকে ধোঁকা দিয়েছো? তখন সে বলে, তুমিও তোমার বাবার মতোই নরম হৃদয়ের মানুষ, তবে চিন্তা করো না, আজকের রাতে আমি তোমাকে মেরে ফেলবো আর তোমার ভেতরে থাকা যে ডিমন কোর আছে সেটা আমি নিয়ে নেব, তাহলে আমি প্যান্থমের শক্তি পেয়ে যাব। তখন আর আমাকে কেউ আটকাতে পারবে না। এখনই সময়, আমি যেটা চাই সেটা এখন আমি পেয়েই ছাড়বো। এটা বলে যখন সে তাদের কাছে যাবে, ওয়াং তাদের উপরে অ্যাটাক করে দেয় আর তাদের দুজনের সঙ্গে লড়াই করতে শুরু করে। এই ফাঁকে রুক্সি গিয়ে সেই ড্রাগন সিল অ্যাক্টিভেট করে দেয়। এই সিল অ্যাক্টিভেট করার সঙ্গে সঙ্গে এটা তার শরীরে প্রবেশ করে এবং তাকে হাওয়ায় উড়িয়ে তোলে। একই সাথে ডিমন ক্ল্যানের আশেপাশে একটা ব্যারিয়ার তৈরি হতে শুরু করে। ওয়াং রাজার সঙ্গে বেশ ভালোই ফাইট করছিল, কিন্তু রাজা এতটা শক্তিশালী ছিল যে সে অনেক আহত হয়ে যায়। জিউ সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু এই সবকিছু দেখছিল। রাজা এখন ওয়াংকে মেরে দূরে সরিয়ে দেয়। যখন সে এবার রুক্সিকে আঘাত করতে যাবে তখনই জিউ তাকে আঘাত করে বসে। এটা দেখে তো রাজা অনেক অবাক হয়ে বলে, তুমি আমাকে মারতে চাও? তখন জিউ বলে, হ্যাঁ, আমি তোমাকে মারতে চাই। রাজা তখন বলে, আমি তোমার জন্য এত বছর ধরে এত কিছু করলাম, তারপরেও তুমি আমাকে মারতে চাইছো? তখন সে বলে, তুমি আমার জন্য এত কিছু করেছো, তুমি তো আমার সঙ্গে আমার প্রেমিককে রেখে তাকেই ঘৃণা করতে আমাকে শিখিয়েছো। এটা বলে সে তাকে আবারও চাকু মেরে দেয়। তখন সে রেগে তাকে বলে, এত বছর ধরে যে আমি তোমার জন্য এত কিছু করলাম, তোমাকে পাওয়ার জন্য এত সবকিছু করলাম, তারপরেও তুমি আমাকে ভালোবাসো না? তখন জিউ বলে, না, আমি তোমাকে একটুও ভালোবাসি না। এটা শুনে সে প্রচন্ড রেগে যায় আর তাকে আঘাত করে বসে। জিউ সেখানেই মারা যায় আর তার দেহ ভ্যানিশ হয়ে যায়। ততক্ষণে লিউচুও সেখানে চলে আসে আর রাজার সঙ্গে ফাইট করতে শুরু করে। রাজা এখন ইয়াসাতে পরিণত হয়েছিল। লিংও তার সঙ্গে ফাইট করতে করতে এক পর্যায়ে অনেক আহত হয়ে যায়। তখনই সেখানে আবার ওয়াং চলে আসে আর রাজার সঙ্গে ফাইট করতে শুরু করে। লিং এখন রুক্সিকে সব সত্যি কথা বলে দেয়। সে বলে, শুরু থেকেই তোমার প্রতি আমার ফিলিংস ছিল, কিন্তু আমি যেহেতু কুনলুনের ডিসেবল ছিলাম এজন্য আমি কখনো তোমাকে নিজের ফিলিংস বলতে পারিনি। কিন্তু আমার কাছে যেই শক্তিশালী তিয়ানসি তরোয়াল আছে এটা আমি অ্যাক্টিভেট করতে পারিনি, এজন্য আমার মাস্টার মাকে বলেছে বিয়ে করতে। তখন আমি তোমাকে বিয়ে করতে চেয়েছিলাম, কিন্তু এখন পর্যন্ত তোমাকে বলা হয়নি যে তোমাকে আমি ভালোবাসি। আমি এত দূর পর্যন্ত এসেছি তোমাকে বাঁচাতে, তবুও তোমাকে বলা হয়নি, কিন্তু এখন আমি বলছি, না বললে হয়তো আমি পস্তাবো। আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি। তার এই কথাগুলো শুধু চুপচাপ রুক্সি শুনে যাচ্ছিল। ঠিক তখনই তার তিয়ানসি তরোয়াল অ্যাক্টিভেট হয়ে যায় আর সে এটা দিয়ে রাজাকে মারতে শুরু করে। সে এবার এই তরোয়াল ব্যবহার করে রাজাকে একেবারে মেরে ফেলে। তখন আহত ওয়াং সেখানে আসে। লিং এখন ওয়াংকে দেখে জিজ্ঞাসা করে সে আসলে কে। তখন সে বলে, আমি এই ক্ল্যানের গ্র্যান্ড মার্শালের ছেলে। সে তার প্রশংসা করে কারণ সে একজন ইয়াসা হয়েও তাদের সাহায্য করেছে। তাদের কথোপকথনের মাঝেই সেখানে রাজা জেগে ওঠে আর বলে, এবার তোমরা সবাই মরবে। এটা বলেই সে রুক্সির শরীরের ভেতর প্রবেশ করে। রুক্সির শরীরে প্রবেশ করা মাত্রই রুক্সি শয়তানে পরিণত হয়ে যায়। সে এবার তার আসল ইয়াসা রূপে চলে আসে আর প্রথমেই ওয়াংকে গিয়ে আঘাত করে। সে ওয়াংকে মেরে ফেলতে যাচ্ছিল, তখন ওয়াং তাকে আগে সবকিছু মনে করাতে শুরু করে, সব স্মৃতিগুলো বলতে শুরু করে আর তাকে জেগে উঠতে বলে। সে বলে, তুমি দেখো আমি ওয়াং। সে তাকে বলে, রুক্সি তুমি ভয় পেও না, আমি ওয়াং, আমি সবসময় তোমাকে প্রোটেক্ট করব। এটা বলে যখন সে তাকে স্পর্শ করে তখনই রুক্সি আবারও তার আসল রূপে ফিরে আসে, কিন্তু এবার তার মাথায় দুইটা শিং ছিল। সে এখন অন্য সব ইয়াসাদের মতোই আসল রূপে চলে এসেছিল। এখন সে ওয়াংকে কিস করে আর ওয়াংও তাকে কিস করে। এই সব কিছু দূর থেকে দেখে লিংয়ের অনেক বেশি কষ্ট হচ্ছিল। তাকে কিস করার পরে সেখানেই ওয়াং তার কোলে মাথা রেখে মারা যায়।
এজন্য সে অনেক বেশি কান্না করতে শুরু করে। এই সবকিছু শেষে লিং সেই মেয়েটাকে তার সঙ্গে করে নিয়ে চলে যায় আর রুক্সি হয়ে যায় এই ডিমন কিংডমের রানী। তাকে ডিমন রানী রূপে অনেক সুন্দর দেখাচ্ছিল। সে এখনো ওয়াংকে অনেক মিস করে, কিন্তু ওয়াং আর এই পৃথিবীতে বেঁচে নেই। সে এখন এই রাজ্য শাসনের ভার গ্রহণ করে আর রাজ্য শাসন করতে শুরু করে। আমরা পৃথিবীতে লিং চুকে দেখতে পাই সে এখন ওই ডিমন মেয়েটিকে নিয়ে থাকছিল। সে মেয়েটির মাথায় থাকা শিংটা গায়েব করে দেয়। তখন সে তো অনেক খুশি হয়ে যায় আর তাকে জিজ্ঞাসা করে, লিং তো এখন তিয়ানশি তরল চালাতে পারে, তাহলে সে কুনলুন মাউন্টেনে ফিরে যাচ্ছে না কেন? সেখানে গেলে তো সে এখন মাস্টারের পদ পেয়ে যাবে। কিন্তু লিং বলে, এই জায়গা থেকে রুক্সির অবস্থান অনেক কাছে, এখানে থাকলে আমি তাকে ফিল করতে পারি, তাই আমি কখনোই সেখানে যাব না, আমি সবসময় এখানেই থাকবো। এখানেই এই মুভির কাহিনীটি শেষ হয়ে যায়। সো ভিউয়ার্স, তোমাদের এই মুভির কাহিনী কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানিও। আর এমনই আরো সুন্দর সুন্দর মুভি পেতে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রেখো। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।